আল্লাহ তারে গৌরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না হেদায়েতের মালিককে। তাহলে হেদায়েত চাইতে হবে কার কাছে? আর হেদায়েত আমরা আল্লাহর কাছে চাই না, বেটা আল্লাহর কাছে চাই না, আমরা বেটা চাই পীরের দরবারে। হুজুর আমাকে একটা বেটা দেন, আর একজন বলো হুজুর আমাকে একটা মেয়ে দেন। আপনার ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। দুনিয়া যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল ছেলে সন্তানের দরকার হলে আল্লাহর কাছে ছেলে চাইছে। আর আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে চায় না। আমাদের মানুষেরা যা আপনার পীর সাহেবের কাছে, বাবার কাছে, মাদারের কাছে যায়, একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবা দরবারে গেলে পাবে বাবা আত্মা বাইরা তারে দিবে। কথা কয় না রে? আসলে কি দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? আল্লাহ। আমার কথা হলো তোর বাবা কিছু দিবে না, তোর বাবার কাছে কিছু নাই, তোর বাবার কাছে কিছু নাই, যা কিছু আছে কার কাছে? আল্লাহ। ছেলে যদি থাকে আল্লাহর কাছে ছেলে আছে, আল্লাহর কাছে তুমি ছেলে চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দান করো। আল্লাহ একটা, আল্লাহ বললেন বন্ধু তুমি নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ একটা গোলাম দান করবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দান করো। আল্লাহ তারে নেক বেটা দান করছে ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে বেটা। বেটা হলো তো কোন ফিতনা, তো বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করবার পরেও মা বাবা ওই ছেলে মেয়ের কারণে দোজখে যাবে। নাউজুবিল্লাহ। যদি বলে হুজুর কেন যাবে? আমাদের ছেলের হাতে উঠে গেছে বাদান, বাদান থেকে উঠে গেছে বাদান টাচফোন। যে যুবক যুবতীর কাছে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওদের মন। আর যারা করছে বাদান প্রেম, ভালো নাই তাদের মাথার বেরেন। প্রেম করে খাইছে ছাকা, নাম হলো আখি, খাইছে ছাকা হয়ে গেছে বাঁকা। রাত করে খায় বাদান গাঁজা, এরপরে যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাবে মাথা রাবে জান্নাতে। পর যে খাবে গুল ওই লোকটা করে বাদান গুল, যে খাবে সিগারেট টান নাই বাদান মুখের বেড়ে। আর যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জনপান টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে মুখ লেয়, তখন বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে বিবি আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশা বসাতে তোর মুখের বলবে না না বিড়ি খাও, বউ কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। যারা বিড়ি খায় তারা চিন্তা করতে হুজুর বিড়ির বিপক্ষে আমাকে ফতুয়া দিবে। আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। মানে খাওয়ার একটা স্বাধীনতা আছে, লিমিট আছে। কারণ ভাত খাওয়ার আদব হলে বসে থেকে, পানি খাওয়ার আদব হলে বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলে টয়লেটের ভিতরে। আদব ছাড়া কি কোনো জিনিস খাওয়া যায়? কুষ্টিয়া মাহফিলে গেছি, লক্ষ লক্ষ বুই সবজি চাষ করছি। কম এত সবজি বাংলাদেশ না ঠান্ডা করে ফিরবে, হুজুর এটা সবজি নেই। কম কি এটা তামাক গাছ। কম তামাক গাছ বেড়াও তো দেয় নাই, গরু বরকি খাবে না। কানা হুজুর এটা গরু খায় না, বকরিও খায় না, ছাগলও খায় না। কম খায় কারা? কার মানুষ খায়। কম কোথায় খায়? হুজুর টয়লেটের ভিতরে খায়। হ্যাঁ আমি নিজে দেখছি রমজান মাস না সরকারে দিবে, সেটাকে আমি বলে দেবো নাকি? মহা যন্ত্রণা করে গেলাম না আমি। তাহলে তাদের দেখে চিন্তা করা লাগবে যে মানুষ আসতেছে তারা বসতে পারতেছে না, জায়গা পাচ্ছে না, চলে যাচ্ছে। তাহলে আমি বেড়ে দেবো, আমি বলবো ভাই মহা যন্ত্রণা করে গেছি আমি। হ্যাঁ ওই পিছনে তো পারিয়ে দেন, পিছনে তো
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হানা লা ইলাহা ইল্লাল্লাহ এই গ্রামে মার বাঙ্গু বেলা আকাশে লাগে যে মরণ বেলা এই গ্রামে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তাকবীর বাস পারে নিচে বসে কি জানি বলতেছিলাম না না রমজান মাস আরে দাঁড়া বাবা বলতেছিল তামাকের কথা পাগল হয়ে গেছে হয় এখন জহরে আজান দিছে স্ট্যান্ডটা করে অজু দিয়ে নামাজ পড়ে গিয়ে টয়লেটের কাছে যা দেখবে ও বাবা টয়লেট বন্ধ আর টাকা দিয়ে পড়লা ধুমো গোল হয় বের হচ্ছে ব্যাপার কি আগুন ধরলো নাকি তা আমি নক করলাম কারণ ভিতর থেকে সাউন্ড দিচ্ছে বোঝা গেল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আহা ওই জিনিস ওই জায়গা খায় আবার ইদানিং দেখলাম ভাই যারা পান খায় 70% লোক টয়লেট করে আর পান খায় এখন বিশ্বাস যদি না হয় তাহলে বুড়োরা তো মানা দিবে না ওই বুড়ির কাজ করা লাগবে বুড়ি সত্য কথা কবে হ্যাঁ বুড়ো পান খায় আর টয়লেট করে আমি নিজে দেখছি এক বুড়ো বের হচ্ছে কম কই গেছিলে কয় টয়লেটে কম মুখ লড়ে কা পান খাইলে কম ওই জিনিস ওই জায়গা খায় হ্যাঁ হালাল জিনিস না না হালাল জিনিস ওই জায়গা খায় কা হুজুর না খালি আমার টয়লেট হয় না আমি বললাম টয়লেটে যাও যদি হালাল জিনিস যদি খাও একটু গু তুলে শুন মনে করে খাও না না খাও আর বাচ্চা অঞ্চলে কলি থুতু ভালো লাগে নাকি খাওয়া লাগতেছে নাকি ইসলাম হচ্ছে তো জি না না আমি হক কথা বলি ভাই কোরআন হাদিস থেকে কয়দিনই বাঁচবো আল্লাহর কাছে জবাব দিতে হবে না আরে তেল দিলে ওয়াজ চলে না আর তেল দিলে ওয়াজের দিন নেই আল্লাহ বলবে যে তোকে আলেম বানাইছি হক কথা বলার জন্য তুই তেল দিলে ওয়াজ করে মিল করে চলে আইছিস মানে ওরা জানে যে হক কথা বললি দাওয়াত বন্ধ হয়ে যাবে নি বাপ সংসারে দাওয়াতের কমতি নাই না নাই দাওয়াতের কমতি নাই শত শত দাওয়াত বেরোতে আরে ভাই দুনিয়া কয়দিন